في قلوبهم الإيمان الله أكبر আয়াত একটু লম্বা আয়াত আয়াতের মধ্যে এখানে আমি তেলাওয়াত করেছি আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আপনি নবী গো আপনি তাদেরকে কখনোই পাবেন না যারা আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কিয়ামত দিবস ইয়াউমুল আখির কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তাদেরকে আপনি পাবেন না ওই জায়গায় ওই সম্পর্কের ভিতরে ওয়াতুনা মান হাদাল্লাহ রাসূলাহু যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশমনি করে যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে যারা আল্লাহ এবং রাসূলের বিধানকে মানে না যারা পরে আল্লাহ এবং রাসূলের সঙ্গে বাজে শব্দ উচ্চারণ করে মুনাফিকি করে তাদের সাথে আপনি ওই ইমানদার বান্দা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনয়ন করেছে ওই তাদের সাথে সম্পর্ক আপনি রাখতে দেখবেন না অর্থাৎ মুসলমান ইমানদার যারা তারা কাফিরদের সঙ্গে সম্পর্ক থাকবে না তাদের যারা ইমানদার মুমিন যারা মুসলমান যারা তারা মুনাফিকদের সাথে তেমন সম্পর্ক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সম্পর্ক রাখবে না যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ এবং রাসূলের সাথে বাজে শব্দ চয়ন করে বাজে মন্তব্য করে বাজে আচরণ করে যদিও সেই মানুষগুলা ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা যারা আল্লাহর সঙ্গে বাজে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করে বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রাসূলের বিধানকে মানে না রাসূল এবং রাসূলের সঙ্গে আপনার মুনাফিকি করে এই ঈমানদাররা তাদের সাথে সম্পর্ক রাখবে না যদিও সেই তার বাবা হয় তার পিতা হয় তার সন্তান হয় তার পুত্র হয় ঠিক না বেদিক ঈমানদাররা কখনোই আল্লাহর দুশমন নবীর দুশমন ইসলামের দুশমন তাদের সাথে সম্পর্ক থাকবে না তাদের সাথে সম্পর্ক থাকবে না ওই ঈমানদারের বাবাও যদি আল্লাহ রাসূলের দুশমন হয় ঈমানদারের সন্তানও যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয় ঈমানদারের আপনার আত্মীয়-স্বজন পরিবার পরিজন আওয়াশিরাতহুম তারপরে আত্মীয়-স্বজন সবাই যদি তারা যদি আল্লাহ রাসূলের দুশমন হয় এবং আল্লাহ রাসূলের সাথে খারাপ সম্পর্ক থাকে বাজে শব্দ চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদের সঙ্গে ওই ঈমানদারদের সম্পর্ক রাখতে দেখবেন না সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করবে খারাপ শব্দ চয়ন করবে খারাপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে আঘাত করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের উপর আঘাত করবে এরা আসলে মুসলমান না এরা মুনাফিক এই মুনাফিকদের সাথে কোনো ঈমানদার সম্পর্ক রাখতে পারে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানকে এমন ভাবে মজবুত করে দিয়েছেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহুম তাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে এমন ভাবে মজবুত দিয়েছেন নূর দ্বারা কোরআন দ্বারা ঈমানটাকে এমন ভাবে মজবুত করে দিয়েছেন ওয়াইদুখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমানটাকে এত মজবুত করে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইদখিলহুম প্রবেশ করাবেন জান্নাতের ভিতরে কোন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত বলুন সুবহানাল্লাহ যারা বেঈমান কাফের মুনাফিকদের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক থাকতে পারে না যারা এভাবে সম্পর্কটাকে মেনটেন করে চলবে যে আমি ঈমানদার আমি মুমিন আমি মুত্তাকি আমি মুসলমান কোন প্রকার রাসূল দুশমন আল্লাহর দুশমন তাদের সঙ্গে সম্পর্ক আমি রাখতে পারি না এরকম ভাবে যদি আমি চলতে পারি তাহলে ইদখিলহুম তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন বলুন না সুবহানাল্লাহ তাদেরকে কোথায় প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করাবেন ইদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। মানুষকে যখন ইমানদার মানুষ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা ইমান যারা পরিমাণ ইমানও যার আছে, সেও যদি তার শাস্তির কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করে, কিন্তু ওই জাহান্নাম থেকে একদিন শাস্তি ভোগ করার পরে তাকে বের করে জান্নাতে দেওয়া হবে, যদি তার অন্তরের ভিতরে যারা পরিমাণ হলেও যদি ইমান থাকে। আর যে বান্দাটা জীবনে একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাত দান করা হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, পরকাল দিবসকে বিশ্বাস স্থাপন করেছে এবং কাফের মুশরিক বেঈমান মুনাফিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে প্রথম পুরস্কার আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। কি করবেন? জান্নাত দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, এবং তারাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি? সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো কারা? তারা ওই দল যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল। হিজবুল্লাহ, তারাই আল্লাহ তাআলার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমি আল্লাহর দল। হিজবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই হিজবুল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা, তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সফলকাম হতে চাই কি চাই না? সফলকাম হতে চাই কি চাই না?